প্রাচীন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য একটি ইনকিউবেটর আমি কিন্তু ইতিমধ্যে অর্ডার করে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত ইনকিউবেটরটি আমার হাতে এসে পৌঁছায়নি। এদিকে আমার হাঁস মুরগিগুলো অনবরত ডিম দিয়ে যাচ্ছে, তার মধ্যে 2টি মুরগি উমে বসার জন্য প্রস্তুত হয়ে গেছে। যেহেতু আমার মেশিনটি আসতে আরো কয়েকদিন দেরি হবে, তাই আর দেরি না করে আমার যে মুরগি 2টি উমে বসার জন্য প্রস্তুত হয়েছে সেই মুরগি 2টিকে কিন্তু আমি বেশ কিছু ডিম দিয়ে উমে বসিয়ে দিয়েছি। মুরগি 2টি উমের জন্য প্রস্তুত হওয়ায় আমার অনেক লাভই হলো। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে যে বোর্ডিং করতে হয় সেটা কিন্তু এখন আর আমার করতে হবে না। গ্রাম অঞ্চলে কিন্তু এখনো এই প্রাচীন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। আসলে এইভাবে ডিম থেকে বাচ্চা ফোটালে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, বোরিং করার কোনো ঝামেলা থাকে না, ডিম থেকে বাচ্চা ফোটানোর পার্সেন্টেজ অনেক ভালো পাওয়া যায়, কোনো বিদ্যুৎ বিলের প্রয়োজন হয় না, কোনো মেশিনের প্রয়োজন হয় না, এক্সট্রা কোনো খরচের প্রয়োজন হয় না। ইনশাআল্লাহ খুব দ্রুত আমার কাছে আমার অর্ডার করা মেশিনটি এসে পৌঁছাবে। মেশিন এসে পৌঁছালে আমি কিছু কোয়েলের ডিম, কিছু মুরগির ডিম এবং কিছু হাঁসের ডিম মেশিনে বসিয়ে দিব। অনেকে আমার কাছে বাচ্চা চেয়েছেন, কিন্তু আমি বাচ্চা দিতে পারি নাই, কারণ বর্তমানে আমার কাছে তেমন বাচ্চা নাই। যেগুলো আছে সেগুলো আমি নিজে লালন পালন করার জন্য রেখেছি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। আশা করি রমজানের শেষ দিকে আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী বাচ্চা দিতে পারবো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।